ধন্যবাদ মোহাম্মদ নজরুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে হৃদয় শাহ ভাই তাকে কিছু তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ বাংলাদেশের যত গ্রাম পুলিশ আছে সবার দাবি মানতে হবে, আর না হলে তারা তাদের আপনার নির্দেশন না দেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আপনি যখন রায় দিবেন যে তাদেরকে আপনি সরকার অন্তর্ভুক্ত করেছেন, তাদেরকে আপনি তাদের অধিকার ফিরিয়ে দিবেন, তাহলে তারা ঘরে ফিরে যাবে। আমি জোর দাবি জানাচ্ছি তাদের দাবি আপনি মানতে হবে এবং বাংলাদেশের সকল মিনিস্টার সকল সংসদ সদস্যরা আমার আকুল আবেদন, আপনারা দয়া করে সংসদে তাদের বক্তব্য অনুযায়ী তাদের দাবি আপনারা মেনে নিতেন, তাহলে তারা ঘরে ফিরে যাবে। দয়া করে তাদেরকে আপনি তাদের অধিকারগুলো ফিরিয়ে দিবেন। আজকে সামনে বৃষ্টির মধ্যে না খেয়ে না ঘুমিয়ে তারা তাদের দাবি নিয়ে আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। তাদের দাবি দয়া করে আপনারা মানবেন। আপনারা শুনে তারপরে বিক্ষোভ নয়, তারা খেতে গেল মানুষ, তারা আপনার আইন অনুযায়ী আপনার সংযম অনুযায়ী তারা মানতে ইচ্ছুক, আর আপনি তাদের অধিকার ফিরিয়ে দেবেন। দয়া করে আমাদের দাবি মানতে হবে। ধন্যবাদ হৃদয় শাহ ভাইকে। এ পর্যায়ে মোহাম্মদ আলামিন ভাই, সদস্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি, আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। গ্রাম পুলিশ বাহিনী চাকরি যাতে করবে, যাতে করবেন 28 দিন 29 দিন লাগাতার অবস্থান কর্মসূচির পরে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন 64 জেলা থেকে আগত আমার সহযোগিতা গ্রাম পুলিশ ভাই বোনেরা এবং আমি একটি কথাই বলতে চাই, আপনারা সবাই জানেন আজ বাংলাদেশের বুকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার হাত ধরে বাংলাদেশের বিভিন্ন স্থানে প্রতিটি গ্রাম অঞ্চল, প্রতিটি শহর, প্রত্যেকটা জেলা ধীরে ধীরে উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের বুকে যে প্রত্যাশিত নির্মিত হয়েছে, বৈদেশিক অর্থ ছাড়াই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার ব্রিটিশ অর্থায়নে দেশের টাকায় চ্যালেঞ্জ দিয়ে বাংলাদেশের বুকে বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন আমাদের সবচেয়ে প্রত্যাশিত আরো উপহার দিয়েছেন বঙ্গবন্ধু জানেন যেটা কর্ণফুলী নদীতে অবস্থিত, কর্ণফুলী নদী জানেন বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছেন। তিনি আরো আরো দিয়েছেন
প্রত্যেকটা রাত ঝড়ের দিনে বৃষ্টির দিনে তাদেরকে রাস্তায় ঘুমাতে হতো। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার কতটা মায়া, তিনি তার দেশের জনগণকে কতটা ভালোবাসেন, তিনি তার বাংলাদেশের ভূমিতে জমি সহ কয়েক লক্ষ ঘর প্রদান করেছেন, আয় দিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে। তিনি বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে উপকৃত করছেন এবং আপনারা আরো জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চল তিনি গ্রামকে শেখ হাসিনার মূলনীতি গ্রাম শহরের উন্নতি, তিনি গ্রামকে শহর করার প্রস্তাব রেখেছেন। আমি বলতে চাই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম যদি শহরে রূপান্তরিত করতে হয় তাহলে আগে করতে হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর উন্নতি, বাংলাদেশ গ্রাম পুলিশের যন্ত্রকরণ এবং তাদের মান সম্পন্ন জীবনযাপন, তা না হলে বাংলাদেশের গ্রাম কোনদিন শহরে উন্নত করা সম্ভব নয়। আপনারা জানেন তৃণমূল পর্যায়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তাদের 24 ঘন্টা পরিশ্রম দিয়ে প্রত্যেকটা গ্রামে 47,000 গ্রামে অতন্ত্র প্রহরী হিসেবে প্রত্যেকটা গ্রাম পাহারা দিচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিজিবি, রেল, সিআইডিবি তারা যখন তাদের সাড়া দিয়ে বিভিন্ন ধরনের আসামিগুলোকে চিহ্নিত করে তাদের কাছে হস্তান্তর করে, তাদের বাড়ি চিনিয়ে দেয়। শুধু তাই নয়, গ্রাম বাংলাকে মদত মুক্ত করতে বাংলাদেশ পুলিশকে তারা সব সময় 24 ঘন্টা তারা সহযোগিতা করে আসছে। বাংলাদেশকে তারা প্রত্যেকটা গ্রামকে 24 ঘন্টা বাংলাদেশের গ্রামকে 24 ঘন্টা তারা পাহারা দিচ্ছে। আপনারা জানেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আজ খুবই অবহেলিত। আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি প্রত্যেকটা বাহিনী নেই বাংলাদেশ গ্রাম পুলিশকে আপনি সুন্দরভাবে গড়ে তুলুন। আপনারা জানেন বাংলাদেশের বুকে প্রত্যেকটা বাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ধাতুটাতে উন্নয়ন করেছেন। শুধুমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এই হতগত বাহিনীকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দিকে দৃষ্টি দেননি। আমি বলতে চাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ করা হোক এবং তাদের জীবনযাপনের মান উন্নয়ন করা হোক, তা না হলে বাংলাদেশের গ্রাম অঞ্চল উন্নতি করা সম্ভব নয়। আপনারা জানেন বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ইতিমধ্যে বহু রকম কাজ করে যাচ্ছে। প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা খবর উচ্চতর কর্মকর্তাকে 24 ঘন্টা অবগত করছে। বাংলাদেশের বাল্য বিবাহ, যেখানেই বাল্য বিবাহ হচ্ছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী গ্রামে থেকে সেটা গেজে দেখে উচ্চতর কর্মকর্তাকে 24 ঘন্টা যোগাযোগের মাধ্যমে অবগত করা হচ্ছে। তাহলে স্বাধীন বাংলাদেশে স্বাধীন রাষ্ট্রে থেকে আমরা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য হয়ে আমরা আমাদের রাষ্ট্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকবো। আপনারা কি আমাদের জাতীয়করণ কি চান? সবাই বলুন আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে, আমরা এক দাবি জাতীয়করণ সম্মানিত উপস্থিতি, আজকে 29 দিন জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদিন অবস্থান কর্মসূচি পালন করেও উচ্চতর কর্মকর্তাদের দপ্তর থেকে কোন সাড়া পাওয়া যায়নি। যার জন্য আজকে আমরা এই রাজপথে
সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হয়েছি। আপনারা জানেন 1976 সালে বঙ্গবন্ধু বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী ছাত্রকরণের একটি প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু কিভাবে হবে? 1976 সালের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলকে এই বাংলার মাটিতে শায়িত করেছেন ঘাতকরা। যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়ন হতো। যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো আমাদের আজকে এখানে আসা লাগছে না। যদি বঙ্গবন্ধু থাকতেন তাহলে হয়তো আমাদের এখানে এসে সাংবাদিক সম্মেলন করতে হতো না, আমাদের হয়তো এই কষ্টের জীবন যাপন করতে হতো না। কিন্তু আজ বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনকারী সেটিও বঙ্গবন্ধুর সাথে মাটির সাথে মিশে গেছে। এই জন্য আমি বলতে চাই, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যদি আপনারা দেশ চালাতে চান তাহলে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর দিকে লক্ষ্য রেখে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে উন্নত করে তাদের চাকরি জাতীয়করণ করে তাদের জীবন মান উন্নয়ন করে সুন্দরভাবে চলাফেরা করেন এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম অঞ্চলকে সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরিকে জাতীয়করণ করার জন্য আমি আপনাদেরকে করজোরে অনুরোধ করছি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য আপনাদের দৃষ্টি আমাদের দিকে যাওয়ার জন্য আমি করজোরে অনুরোধ করছি। আমরা রাষ্ট্রের প্রত্যেকটা গ্রামকে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছি এবং আমি আশা করি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি কার্যকর করলে বাংলাদেশ পুলিশকে যেমন সহযোগিতা করে বাংলাদেশের গ্রাম অঞ্চল সুরক্ষিত রেখেছে, মানব মুক্ত রেখেছে, জনগণ মুক্ত রেখেছে এবং রাজধানী মুক্ত রেখেছে এবং বাংলাদেশ পুলিশকে সহযোগিতা করে বাল্য বিবাহ, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ বাংলাদেশ গ্রাম পুলিশকে সাহায্য করে যাচ্ছে। আমি মনে করি বাংলাদেশ গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ এবং তাদের মান উন্নয়ন করলে এই বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। এই জন্য আমি প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনাকে বিনীতভাবে আহ্বান করছি যে আপনি আমাদের দিকে আপনার সদয় দৃষ্টি দেন, আপনি আমাদেরকে একটু চলার মতো উপযোগী করে দেন, আপনি আমাদের দিকে দেখতে থাকে আমাদের এই বাহিনীটাকে প্রত্যেকটা বাহিনীর নেই আমাদেরকে সুন্দরভাবে তৈরি করুন, সুন্দরভাবে প্রশিক্ষণ দিয়ে চাকরি উন্নয়ন করে আমাদেরকে সুন্দরভাবে চলার জন্য আপনি আমাদের দিকে সদয় দৃষ্টি দেন। আমি সর্বশেষ স্থানীয় সরকার মন্ত্রী এবং যার জন্য আমরা এই স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, যার জন্য আমরা সুন্দরভাবে ঘুমাতে পারি, সর্বশ্রেষ্ঠ জাতির সন্তান বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাছে করজোরে অনুরোধ করছি আপনি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ করেন এবং আমাদের মানসম্মত ভাবে আমাদের চলার জন্য আমাদেরকে দৃষ্টি দেন। এবং আমি স্থানীয় সাধারণ মন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে করজোরে অনুরোধ করছি আপনি আপনারা আমাদেরকে একটু চলার মতো তৈরি করেছেন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলমিন ভাইকে এই পর্যায়ে
একজন সদস্য, আমি তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি সাভার থেকে এসেছি, বাগরপাল ইউনিয়ন থেকে 12 নম্বর। সর্বপ্রথম করুণাময় আল্লাহ তাআলার নামে বলতে শুরু করেছি। আমাদের দীর্ঘ দিনের প্রতীক্ষা, যেমন 200 বছর আগের কথা বললেও হবে না। নিরঞ্জন নীলরঞ্জন মাটিতে দাঁড়িয়ে আমাদের কথা বলতে কথা ভাষায় ছাড়ায় ছাড়ায় জীবন দিয়ে শুরু করেছে জীবন কাহিনী। তার কবিতা শেষ হবে তাও বলতে পারি না আমাদের জীবন কাহিনী। 1000 বছর আগেও এই নাটক ছিল, কখনো শেষ করা ছিল না। 2011 সালে যখন জাতীয় করার কথা ছিল, তখন আমাদের সব কিছুই হলো, গেজেট পাস হলো। কেন আমাদের 19 সালে গেজেটটা সরকার আমাদের দিল না, সেটাই আমরা জানি না কি ছিল আমার সেদিন অপরাধ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার এত দয়া যে আপনি মানুষের জন্য পারেন না ধৈর্যের রক্ত দিয়ে দেন, তাহলে আমাদের কি কষ্ট দেখেন না? আজ 29 দিন হয়ে গেল আমরা এই দিন না খেয়ে রাস্তায় পড়ে আছি। আপনার কি একটু মায়া হয় না আমাদের জন্য? মানুষ তো রাস্তায় এসে দিনটা পড়ে থাকে, এর জন্য মায়া হয়। তাহলে আমাদের কেন এই কষ্ট আমাদের আপনি দেখেন না? মাননীয় দয়াময়, যে আপনার কষ্টের কথা তো একবার আপনি নাকি চোখে পানি আসে, আপনি খাওয়ার খেতে চায় না, তাহলে কেন 31 দিন হওয়ার পরও আমাদের আপনার একটু মায়া হয় না? আপনার এই দৃষ্টি মানুষ ভয় থেকে বের হতে পারে না। আমরা বৃষ্টি ভিজে থাকতে এখানে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় দিনগুলো আমাদের ঘরে আর ধরে দেও অ্যাঙ্গেলে দেওয়া যায় না, আর জনের কাছে দেওয়া লাগবে। ধরো পুলিশ যখন আমাদের নাম দিচ্ছেন, তাহলে আমার গেটেরটা কেন আমাদের আটকে রেখেছেন? মা, আপনাদের এতটুকু দয়া মহিমা যে আপনার নাম মুখে দিল আমাদের পরিবার ঠান্ডা লাগে। সে মানুষ কেন আমাদের এত কষ্ট দেয় আমি কিছু বুঝতে পারছি না। আজ আমার হাজার ভাইয়েরা কত রাস্তায় ছাড়াই বৃষ্টিতে দিতে কোথায় খারাপের তারাও ঠিকানা নাই। আজ দেখেন আপনার অপেক্ষায় প্রহরের স্বপ্নের মতো মনে হচ্ছে যে আমরা কোথাও স্বপ্ন মনে হয় এই ক্ষতিপূরণ হলো না, এই স্বপ্ন ভেঙে গেল। কি হবে আমাদের আমরা আজও বুঝতে পারি না। তাহলে আমাদের কি করণীয়? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এত আমাদের বেশি দাবি ছিল না। আমরা বুঝতে চাই আমরা আশা স্বপ্ন দেখতে পারি। এটাও কি আমাদের স্বপ্ন দেখানো অপরাধ না, স্বপ্ন ভেঙে দেওয়াটা অপরাধ। বলেন না, মানুষ সব এলোমেলো হয়ে যাচ্ছে না, এত কম বক্তব্য দেয়নি, কমায় সংক্ষিপ্ত বক্তব্য দিতে বলেন। কি লাভ? মূল বক্তব্য দেবে দুই একজন দিয়ে পাই সমস্যা কি করতেছে, লম্বা করতেছে কারণ আছে। আর দিন করা হইব তারা কইতেছে দিতে তারা দিয়ে সমস্যা কি? আমি দেবো না নাম লিস্ট যারা দিতে পারছে না দিতে পারছে না, এই বক্তব্য দিতে পারছে না। আমার কথা হচ্ছে এত বক্তব্য লাগে না, তারা মেন মূল বক্তব্য দেবে ওরাই দেবে। বৃষ্টি ভিতরে ভিতরে দূরে গেছে না, এলোমেলো হয়ে যাচ্ছে না, ব্যক্তি রাখবে আমাদের কোনো দাবি নাই, দাবি একটাই আমাদের এখনই দরকারে বর্তমান যে পরিস্থিতি, আমরা বাজারে জীবনগুলো বাজারে কিনে বোঝা যায় যে সংসার চালাতে কি পরিস্থিতি। আমরা যদি সরকারে শিক্ষা সমস্ত দিনের একটা পরিস্থিতি, গ্রাম পুলিশের একটা পরিস্থিতি। আমাদের পেটে
মানুষের জন্মমৃত্যু থেকে শুরু করে আইন শৃঙ্খলা সমস্ত কাজ আমরা করে থাকি। আমরা কি কোনো মিথ্যে কথা বলি? ওদের দৃষ্টিতে দিতে আমাদের কাজ করতে হবে। একটা মানুষ মারা গেলে তার বাসার থেকে আমরা তার সমস্ত কাগজপত্র দোকানকে দিয়ে আসি, তাহলে আমাদের উপকার করে আর 30 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো মানুষ আমাদের দরজা দাঁড়ায় নাই, কোনো মানুষের মাথা থাকে কোনো মন্ত্রী আসে না যে আমাদের একটু দয়া করবে। কেন না আমরা যে এত অপরাধী, আমরা যে না দেশের নামিয়ে করে একটা আইনের উত্থান করে যদি আমরা কাজ করতে পারি, দশজনের সেবা করতে পারি, হাজার মানুষের দোয়া দিতে পারি, তাহলে মানুষের হাত যেন বাড়ায় দিলেন না। করা যাচ্ছে আমাদের এগুলো আপনি আপনারা দৃষ্টিতে দেখেন, কিন্তু দয়ার দৃষ্টিতে দেখেন যে আমরা কতটুকু অসহায় অবস্থায়। আর আমার ভাইয়েরা দেখেছে যে কল্পনা করার মতো না। আর দেখেন সে তারা যে অবস্থায় আছে যে আপনারা যে আপনার সাথে কথা বলতে এতটুকু আশা কি আমরা দেশের মানুষের করতে পারি না, এতটুকু কি আশা করতে পারি না? তখন কি আমাদেরকে নাই আর তখন বড় থেকে আমাদের গরিবের সকলের থেকে আমরা স্বপ্ন পেতে চাই, কিন্তু আছি এতটুকুই আমাদের আশা, বড় কোনো আশা আমাদের স্বপ্ন নেই। তাহলে আমরা দেখেন যে আমাদের একটাই আমাদের দাবি, আপনার দয়া ছাড়া আমাদের যে দেখেন লক্ষদিন হয়ে গেছে, একজন মানুষের দয়া হয়নি যে আমাদের দাঁড়াবে বলছে যে তোমাদের কিছু না চায়, একটা আশ্বাস মানুষের পায়। একজনের বাসায় যদি মানুষ দিতেও চায় তবুও সে একদিন আমাদের না করে দেয়, এই সময় করে আসো, কিন্তু আমাদের কেউ সান্ত্বনা দেয় না যে পরে এত আগে এতদিন একটা মানুষ রাস্তা দিতে রাস্তায় না খেয়ে থেকে এটা মানুষের একটু মায়া হয় না। এতগুলো মানুষ আমরা রাস্তায় চলে আসি কিসের জন্য? শুধু আপনার স্বাস্থ্যের জন্য, যে আর কারো দয়া যদি নাও হয় আমাদের মায়ের হবে যে গরিব মা, মানবতার মা, শেখ মুজিবুরের মেয়ে, তার তো দয়া খাবো আমাদের জন্য। সে কখনো চিন্তা ভাবনা করে না, কখনো কারো মন হয়, সে মায়ের কাছে আমাদের আমাদের কোনো কিছুর জন্য খাওয়ার ফলে আপনার কাছে চাইবে। কারণ দেখেন এতদিনে কেউ আমাদের সান্ত্বনা দিতে পারে নাই, এখন আপনার কাছে আমাদের সান্ত্বনা। আপনি যদি আমাদের সান্ত্বনা দেন ধরে আমরা মুখ ফিরে বাসা করতে পারবো, আমাদের মানুষের কাছে ঘরে কথা করতে পারবো যে না আমাদের বাঁচার জন্য আমাদের একটা রাস্তা দিয়ে খেয়ে গাছ খেয়ে যেন অনেকটা দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে পারি, মানুষের সেবা করতে পারি। মানুষের সেবা করা যায় আমাদের কাছে সকাল থেকে আমরা যদি রাত 12টা পর্যন্ত ডিউটি করি, আমাদের যখন সরকার ফোন দেয় তখন থেকে আমরা কাজ নিয়ে থাকি, একজন পুলিশের চেয়েও আমরা কিছু কম করতে নাই। তাহলে দেখেন আমাদের কোনো দিকে ঝুঁকি আছে যে এই ঝুঁকি তোমাদের আছে যে আমি কাজটা করতে পারবো না, কিন্তু আমাদের বলে দেন যে আমাদের অপরাধ কিসের আমাদের কষ্ট, তাহলে মুখ ধরে দিতে পারবো যে না আমাদের কোনো জায়গায় ত্রুটি আছে। ত্রুটি যদি নাই থাকে তাহলে কেন আমাদের এত করে শাস্তি দিতেছেন? তাহলে এত দৃষ্টি ভাবিয়ে কেউ বাড়াইতে পারছে না, অথচ আমরা ঘরে থাকতে পারছি না, যে আমাদের পেটের ভাত নাই, কিভাবে ঘরে থাকবো? মানুষের সন্তানকে মানুষ করার জন্য আর ছেলে মেয়েকে বাঁচিয়ে খাওয়ার মতো কিছুই আমাদের নেই। সন্তানকে মানুষের থাকে কিন্তু খাওয়া দূরের কথা, চিন্তা হয় যে ওদের কি খাওয়াবো, পড়াশোনা করতে একটা ভালো কাম করবো, কোনো কিছু দেওয়ার মতো সবসময় তো দিতে পারি না, কিন্তু আর আপনাকে নাই ভাত মাত্র সন্তানের মানুষ করতাম বলেন আমাদের এখন আপনার মানবতার মানুষ আপনার শাকিল ভাই এই পর্যায়ে ব্রহ্মপুত্র আন্দোলন বাহিনী কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কৃষ্ণধন চৌধুরী, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদ। সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তার নাম দিয়ে শুরু করতেছি। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতিদের ভাইদেরকে আমার রইল। যে জায়গা থেকে ভিডিও করবেন আমি প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। আর আপনারা সকলে বিশেষ করে আপনারা সকলে জানেন যে আমরা আপনার পৃথিবীতে আমার চলে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণভাবে কর্মসূচি কর্মসূচি পালন করতেছি। বিশেষ করে বলতেছি আমাদের একটা ইসলামী জাতীয় নির্বাচনে আমরা করতেছি। আপনাদেরকে মেঘে বৃষ্টিতে ভিজে 24 ঘন্টা আজকে আমরা আমাদের জাতীয় নির্বাচনে আমরা কতটুকু কষ্ট করতেছি। কেন করতেছি? আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য এবং আমাদের বুদ্ধি বিবেক আত্মসংযমের ভিতরে সবগুলো কিন্তু করতেছে। মনে করেন আমরা একটা সরকারি অংশ, সবাই তো বলে আমরা সরকারি অংশ, আমরা আইনের অংশ, সবাই বলে আমরা একটা আইনের অংশ। আইনের অংশ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের অধিকারটা পাইছি। আমাদের বেতন হচ্ছে 6,500 টাকা, 3250 হচ্ছে সরকারি অংশ, 3250 হচ্ছে আমাদের ইউনিয়ন অংশ। 6,500 টাকা, 6,500 টাকা টাকা সত্ত্বেও কিন্তু আমরা মাসিক যে টাকা করি, মাসিক বেতন আমরা পাচ্ছি না। তাহলে আমরা আজকে কিভাবে চলবো? চলবো কিভাবে? আমাদের ভবিষ্যৎ প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা কি হবে? এ বাংলাদেশের বাড়িটা আমরা তো নিজে জানি না, কারণ আমাদের তো বেতনই নাই। আমরাই করতে পারতেছি না। ভবিষ্যৎ প্রজন্ম আমরা কি দিকে করি যে আমাদের সন্তানরা আমরা কেন বুঝতে পারি? কেন পারি না? আমাদের টাকা হয় নাই। আমরা এর থেকে শেষ পর্যন্ত আমরা বিক্রি করে থাকি। এর থেকে শেষ পর্যন্ত বলতে গেলে একটু থাকে, একটু শেষ বলে একটু সত্য কি মনে মনে একটা বাচ্চা যদি একটা ওয়ার্ডে একটা ওয়ার্ডে বাচ্চা ধরতে হয়, সেই বাচ্চা নিয়ে আমরা কিছু করে থাকি। একটা মানুষ মারা গেলে সে দেশ স্বাধীনের কিন্তু আমরা করে থাকি। একটা ইউনিয়ন পরিষদের সরকারি সমস্ত আমাদের কাজকর্মতা আছে, বিবিসি করে, পৃথিবী করে, বিজ্ঞ ভালো করে, গাড়ি ভালো করে এবং বয়স্ক ভালো করে। প্রত্যেকটা কাজে কিন্তু একমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশের হাত দেওয়া হয়। তাহলে আমরা কাজ করি না কোন দিকে? এবং আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, মাননীয় প্রধানমন্ত্রী দেশের তিনি হচ্ছে মানবতার মা। আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের অবস্থান কি অনেক পাওয়া যায়, আমরা সবাই জানি। কে করছে? মাননীয় প্রধানমন্ত্রী করছে। তা মাননীয় প্রধানমন্ত্রী লিখিত সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা প্রত্যাশা করি 47,000 গ্রাম পুলিশ, 47,000 গ্রাম পুলিশ যেন আমরা বেলা যায় আসতে পারি সবাই বাংলাদেশের সে ব্যবস্থা আমাদেরকে বলে দেয়। 1976 সালে জাতির জনক শেখ মুজিবুর রহমান একটি প্রজ্ঞাপন জারি করেছিলেন। সে প্রজ্ঞাপনটা আজ পর্যন্ত এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। তাহলে এই যে ব্যর্থতা, এই ব্যর্থতা রাখা আর বাংলাদেশের গ্রাম পুলিশের যদি কোনো ব্যর্থতা থাকে, আমরা যদি কর্তৃত্ব না করি, তাহলে আপনি আমাদেরকে নির্বিধায় বলে দেবেন। আমরা নির্বিধায় জাতীয় প্রেস ক্লাব থেকে ছেড়ে আমরা বাড়ি চলে যাবো। আমরা জীবনে কোনোদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে আসবো না। আমরা কোনোদিন আমাদের দাবি কোনদিন করবো না। আসলে কি আমরা কাজ করি না? বলে দিবেন আপনি যে আমরা সত্যিকার অর্থে আমরা কোনো কাজ করে থাকি, এক পর্যন্ত ডিউটি করে থাকি, 24 ঘন্টা ডিউটি করে থাকি, 365 দিন ডিউটি করে থাকি, পুরো 30 দিনে আমরা ডিউটি করে থাকি। তাহলে আমাদেরকে বাঁচার মতন বাঁচতে দেন, আমাদেরকে খাওয়ার মতন লোকাইতে দেন। ভবিষ্যৎ প্রজন্ম বলতে আমাদের ছেলে মেয়েকে যেন আমরা ভালো 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 স্কুলে পড়াতে পারি, সে ব্যবস্থা আমাদের করে দেন। আর আপনাদের ছেলে মেয়েরা যদি গিয়ে আপনি স্মার্ট বাংলাদেশে দেখতে ভালো ভালো স্কুলে অনেক উচ্চ পদস্থ স্কুলে পড়াশোনা করতেছে। আমাদের ছেলেরা আজকে একটা চুনাটা নর্মাল স্কুল আমরা পড়তে পারি, কারণ আমাদের মাসিক বেতন আমরা পাই না। 3200 হয়তো আপনারা ভাই সরকারি অংশটা ভাই আগে আমরা পাই না। তাহলে আমরা যাবো পাই আপনি বলেন আজকে আপনি তাহলে যাকে মেম্বার থেকে যে রোহিঙ্গা 10 লক্ষ বাংলাদেশে আপনার স্থান দিয়েছেন, আমরা মানবাধিকার মা, আমরা বিশ্বের মাঝে কিন্তু আমরা না বলছে যে আপনার মানবতার মা, মানবতার ভিডিও নাই, বিশ্ববাসী আপনাকে জানে, সবাই জানে। তাহলে আমরা আমাদের নেতৃত্বে আমরা পাচ্ছি না, সেদিকে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী আপনি একটু খেয়াল রাখবেন এবং আমরা মানুষের সংগ্রাম পুলিশ হয়েছে সেদিকেও আমরা খেয়াল করবেন। না হলে আমরা খাবার সাথে করতে বলে আমরা যে পিতার যে শেষ সম্পদ আছে, শেষ সম্পদ আছে বাংলাদেশ গ্রাম পরিষদের শেষ সম্পদ আছে, সে সম্পদটা কিন্তু জাতীয় কর্মরত হবে। এটা সম্পদ আছে গ্রাম পরিষদ চাকরি করে করবে।
কিন্তু সে যদি আজ পর্যন্ত বেঁচে থাকতো তাহলে কিন্তু আমাদের জীবন মনে কোনো পচে থাকতো না। আমরা আজকে জাতীয় গণ থাকতো এবং আমরা কি মনে সুখে শান্তিতে বসবাস করতে পারতাম এই বাংলাদেশে। আজকে উনি নেই, বিদায় আজকে আমাদের জীবন মন খুব কষ্টেই যাচ্ছে। আর আপনার পিতার স্বপ্নটা, সে স্বপ্নটা আপনার পূরণ করবেন। আমরা শান্তির সরকার পুলিশ এই প্রত্যাশা করি আপনার কি বলেন? 1976 সালে জাতির জন্য শেখ মুজিবুর যে প্রকল্প জারি করছিল এই বাংলাদেশে গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে, সে স্বপ্নটা কি আজ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে? আপনারা বলুন। সবকিছু বিশ্বাসের বলতে হবে, কাগজ কলমের বলতে হবে, আর তাদের ভিত্তিহীন কথা বলতে হবে না। একটা ভিত্তিহীন কথা বলে মিডিয়ার সামনে সেটা কিন্তু অবশ্যই হিসাব দিতে করতে হবে। এক 73 শেখ মুজিবুর রহমান জাতির জন্য যে প্রকল্প জারি করছিল সে স্বপ্ন হিসাব করে বাস্তব হয়েছে? হয়নি। তাহলে এটা ব্যর্থতা, এটা জ্ঞান, এই ব্যর্থতার কাজ, ব্যর্থতার এই ব্যর্থতার কাজ আমার জানতে হবে। দুই এর মাঝে ব্যর্থতাকে ভালো গ্রাম পরিষদ আমরা নির্বিধে চলে যাবো। আপনি মনে করেন না কোনো জাতি বা কোনো সরকার বা কোনো মানুষের কোনো উদ্দেশ্যে কোনো ব্যর্থতা থাকে সেটা আপনি দেখবেন। কারণ আমরা আপনার যে তৃণমূলের যে একটা সেবা আছে, সরকারি সেবা, সেই সেবাটা কিন্তু আমরা দিয়ে থাকি প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে, এ থেকে শেষ পর্যন্ত আমরা কাজ করে থাকি। তাই আমরা 47 হাজার গ্রাম পুলিশ আপনার কাছ থেকে একটাই প্রত্যাশা করি যে জাতির জনক শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্নটা এই ডিজিটাল স্মার্ট বাংলাদেশে বাস্তবায়ন হোক। জয় বাংলা। আমাদের একটাই দাবি, ধন্যবাদ কৃষ্ণ দত্ত ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য।